বাড়িতে তো নানা রকম ডিমের ঝোল তোমরা বানিয়ে খাও নিশ্চয়ই। একবার আমার এই পদ্ধতিটা ট্রাই করো। উপকরণগুলোর নাম আমি দিয়ে দিলাম। দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। 3টে ডিম কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোতে আমি কিছুটা হলুদ, কিছুটা রেড চিলি পাউডার আর কিছুটা লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। ডিমগুলো মাখিয়ে রাখলাম। এবার এই তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা একটা করে ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো একটু লালচে করেই ভাজতে হবে। আমি একটু লালচে করে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবারে ডিম ভাজার তেলেই আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা আলু আর দুটো কেটে রাখা পটল। এই ডিমের ঝোলটায় কিন্তু তোমাদের একটু সবজিও খাওয়া হবে আর ঝোলটা একদম লাইট হয়। তো দেখতে থাকো। দেখো, আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ আর একটা ছোট টমেটো। বেশ কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 2খানা কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর 4 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন রেড চিলি পাউডার। ভালো করে সমস্ত উপকরণগুলোকে নাড়িয়ে নিলাম। কষে যাওয়ার পর দিয়ে দিতে হবে যে ডিমগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও নাড়তে হবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর হালকা নাড়িয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিলাম। জলটা বেশ ফুটে এসছে, রান্নাটাও কিন্তু তৈরি হয়ে গেছে, বুঝে নিতে হবে। এই ডিমের ঝোলটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর আমার রান্নার ভিডিও আরও পেতে গেলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।